আসসালামু আলাইকুম। আজ এই ট্রায়াঙ্গেল জিগজ্যাগ ডিজাইনটি অনেক সহজভাবে দেখিয়েছি, তবে একই ডিজাইন আরেক রকমভাবেও দেখিয়েছি। আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তো এটার জন্য এখানে আমি 3 ইঞ্চি চওড়া একটি পেপার পেস্টিং নিয়েছি এবং প্রথমেই মাঝখান বরাবর একটি দাগ দিয়ে নিব। দুই পাশের মাপগুলো সঠিকভাবে দেওয়ার জন্য মাঝখানে দাগটি দেওয়া অত্যন্ত জরুরি। তো এই দাগটি দেওয়ার পরে আমি নিচের দিকে খেয়াল করুন 2 ইঞ্চি করে টোটাল যতটুকু আছে পুরোটাতে 2 ইঞ্চি করে দিয়ে নিব। এখানে আমি জামার হাতার ঘেরের এবং সালোয়ারের ঘেরেও আমি একই প্যাটার্নই ব্যবহার করেছি, সেই হিসাবে আমি নিয়েছি। এখন দেখুন অপর পাশে কিন্তু 2 ইঞ্চির অর্ধেক অর্থাৎ 1 ইঞ্চি প্রথমে দাগ দিয়েছি এবং তারপরে আবারও 2 ইঞ্চি করে টোটালটা দাগ দিয়ে নিব। যেহেতু প্রথমে 1 ইঞ্চি আমি দাগ দিলাম, এই কারণে কিন্তু টোটালটাই কিন্তু একটা গ্যাপ হয়ে যাবে। তো সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো 1 ইঞ্চিতে দাগ দিতে হবে, তারপরে 2 ইঞ্চি, এবং কাটার সময় খেয়াল রাখবেন যে পুরোপুরি কাটবো না, আমরা মাঝখান থেকে কিছুটা অংশ ফাঁকা রেখেই কিন্তু এটা কাটবো। তো তারপরে আমাদের এই প্যাটার্নটা মাঝখান থেকে ভাঁজ করলেই দেখবেন সুন্দরভাবে ভাঁজ হয়ে গেছে। যেহেতু আমি এখানে পেপার পেস্টিং করে নিয়েছি, তার জন্য কিন্তু অনেক সহজেই ভাঁজটি হয়ে যাবে। জাস্ট এক পাশ থেকে ভাঁজ করে আর এক পাশ ভাঁজ করলেই কিন্তু আপনার এই শেপটি চলে আসবে। এই পর্যায়ে আপনারা চাইলে ইস্ত্রি দিয়ে প্রেস করে নিতে পারেন, তাহলে প্যাটার্নটি আর নষ্ট হবে না। দেন আমি হাতার কাপড়টি নিচ্ছি এবং আমি এটা কিছুটা উপরে বসাবো, অর্থাৎ এখানে আমাদের ডিজাইনের সাইডে হচ্ছে 1.5 ইঞ্চি আছে, সেই হিসাব করে আমি এখানে 2 ইঞ্চি নিচের দিক থেকে উপরে লাগাবো, সেই অনুযায়ী দাগ দিয়ে নিলাম এবং সেই দাগ অনুযায়ী আমি কিন্তু এই ট্রায়াঙ্গেলগুলো বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পিন আপ করে নিতে পারেন যাতে কাপড়টি না সরে যায়। এখন আমি একদম কোনা ঘেঁষে সেলাইগুলো করে নিব এবং খেয়াল করবেন যাতে ভিতরে যে কাপড়টি ভাঁজ করছেন সেটা যেন বাইরে না বেরিয়ে আসে। এই ডিজাইনটি করার জন্য এটি কিন্তু অনেক সহজ একটি নিয়ম, কারণ একই ডিজাইন কিন্তু আমি প্রথমে আরেকটি দেখিয়েছিলাম, সেটি একটু ঝামেলা হয় করতে। সেটাও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। সেটার ক্ষেত্রে তফাৎ এতটুকুই যে মাঝের দূরত্বটা কম আর এটা একটু চওড়া রেখেছি, কিন্তু এটাও চিকন করে করা যায় চাইলেই। আর এই ডিজাইনগুলোর একটি বেনিফিট হলো এই একই ডিজাইন আপনি চাইলে সালোয়ারের ঘেরেও করতে পারেন অথবা হাতায়ও করতে পারেন। এটি দুই জায়গাতেই অনেক ভালো লাগে। তো এই ডিজাইনের নিচের দিকে এখন আমি একটি পাইপিং লাগাবো। তার জন্য কাপড়ের উল্টো পাশে আমি 1 চাপ বরাবর একটি সেলাই দিয়ে নিব এবং এই কাপড়টি সোজা দিকে টার্ন করে আমি চওড়া করে পাইপিংটা ক্রিয়েট করব। এটার সাথে চওড়া পাইপিংই ভালো লাগে, এজন্য আমি এই পাইপিংটাই দিলাম। আশা করি অনেক সহজেই শিখতে পেরেছেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।